তোরা কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। সায়েন্স ভিএস আরাফাত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের আয়োজন হলো ট্যাগ কোশ্চেন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে ট্যাগ কোশ্চেন এর সম্পূর্ণ রুলগুলো শেয়ার করব। আর তোমাদের এই ভিডিওটি করার মাধ্যমে ট্যাগ কোশ্চেনের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে। তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না ট্যাগ কোশ্চেন নিয়ে। তোমাদের ট্যাগ কোশ্চেন তোমাদের কাছে দেখলেই মনে হবে ট্যাগ কোশ্চেন পানি পানি। তোমাদের মুখে এই কথাটি আসবেই। ট্যাগ কোশ্চেনে তোমরা পরীক্ষাতে পাঁচে পাঁচ পাবে। তোমাদের অনেকেই বলো ট্যাগ কোশ্চেনে ভাই পাঁচে পাঁচ পায় না। এই ট্যাগ কোশ্চেন পাঁচে পাঁচ পায় না কেন? এত সহজ ট্যাগ কোশ্চেন তাও পায় না। এই জন্যই আমি ভিডিওটি তৈরি করেছি। তোমাদের এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা অবশ্যই পরীক্ষাতে ফুল মার্ক পাবে। আর কোথায় কোথায় তোমাদের ভুল যায়, কিসের জন্য তোমরা পাঁচে পাঁচ পাও না, কেনই বা তোমাদের টিচাররা পাঁচে পাঁচ দেয় না, এই কারণগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করব। চলো দেরি না করে শুরু করি। প্রথমেই জেনে নিই ট্যাগ কোশ্চেন কি। হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন? ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন কথাটিকে বিশ্লেষণ করলে, শব্দটিকে বিশ্লেষণ করলে আমি দুটো ওয়ার্ড দেখতে পাই। আমরা যে দুটো ওয়ার্ড দেখতে পাই, প্রথমটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা অর্থ হচ্ছে এই ট্যাগটা অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। এই ট্যাগ অর্থ জুড়ে দেওয়া। কি জুড়ে দেওয়া? এখন প্রশ্ন হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেন জুড়ে দেওয়া। কোশ্চেন অর্থ কি? আমরা তো সকলেই জানি কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোশ্চেন অর্থ জুড়ে দেওয়া প্রশ্ন। অর্থাৎ কোন একটা সেন্টেন্সের সাথে তুমি একটা প্রশ্ন জুড়ে দেবে, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। পরবর্তীতে আমরা দেখে নিব কোনো একটা কনভারসেশনের সময় সেন্টেন্সের শেষে যে সমর্থন সূচক শব্দ জুড়ে দেওয়া হয় তাকেই ট্যাগ কোশ্চেন বলে। আমি একটা এক্সাম্পলে রেখেছি আই অ্যাম এ গুড বয় আরেন্ট আই। আমি একজন ভালো বালক, আমি একজন ভালো ছেলে, আরেন্ট আই, আমি কি না? এই যে আমি কি না, এটাই হচ্ছে একটা প্রশ্ন জুড়ে দিয়েছি না? এই যে প্রশ্নটা জুড়ে দিয়েছি, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটাই হচ্ছে কি জুড়ে দেওয়া প্রশ্ন। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। চলো পরবর্তী রুলগুলো আমরা দেখে নিই। পরবর্তী রুলে আছে ট্যাগ কোশ্চেন গঠনের সময় অক্সিলারিকে সাহায্যকারী ভার্ব বা অপারেটর বলে। এই অক্সিলারি ভার্বগুলো আবার আসলে কোথা থেকে? এই অক্সিলারি ভার্বগুলো কি? চলো আমরা সেগুলো জানি। অক্সিলারি ভার্ব হচ্ছে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ডিড, মাস্ট, ইউজ টু, অট টু, এরকম 24টা আছে, তোমরা সকলেই জানো, আর জানানোর দরকার নেই। ট্যাগ কোশ্চেন এই অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট, এই দুইটা জিনিস নিয়েই ট্যাগ কোশ্চেনে মূলত নাড়াচাড়া করা হয়। খেলাধুলা এই দুটা জিনিস নেই, এর বাইরে আর কোনো জিনিস আসে না। তোমরা যদি এই দুটা জিনিস ভালো করে আয়ত্ত করতে পারো, সাবজেক্ট আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ট্যাগ কোশ্চেন পানি পানি। আর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। এই প্রোনাউনটা আবার কি? প্রোনাউনটা বলতে কি বোঝায়? প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয়। নাউনগুলো কি? নাউন হচ্ছে যে কোনো নাম, আর এই নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন রহিমের পরিবর্তে যেমন আমরা হি ইউজ করি, সেটাই হচ্ছে কি রহিমের প্রোনাউন হি। যেমন মনে করো যে মেহেজাবিন এর নামের পরিবর্তে আমরা শি ইউজ করি, তার মানে মেহেজাবিন এর প্রোনাউন হচ্ছে শি। কোনো একটা নামের প্রোনাউন যেমন হি, সি, তারপর হচ্ছে তারপর এগুলো হচ্ছে কি তার প্রোনাউন। কোনো একটা নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয়। যেমন আমরা বলি না রহিম ইজ এ গুড বয় অ্যান্ড হি ইজ এ টল বয়। রহিম একজন ভালো বালক এবং সে একজন লম্বা ছেলে। এখানে আমি বলেছি প্রথমে রহিম একজন ভালো বালক এবং সে লম্বা ছেলে, এখানে সে ইউজ করেছি, কিন্তু রহিমের সাবজেক্টের কোনো পরিবর্তন হয় নাই, একই কিন্তু রয়ে গেছে। এটাই হচ্ছে কি প্রোনাউন। সে এটা হচ্ছে প্রোনাউন। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী রুলসে আমরা চলে যাই। এই রুলসগুলো হচ্ছে কিভাবে আমরা এই অক্সিলারি ভার্বগুলো ইউজ করব। কখন অ্যামিজার অর্থাৎ অক্সিলারি ভার্ব নট থাকলে কখন আমরা কিভাবে ইউজ করব, কোথায় কোথায় ইউজ করব, এইভাবে আলোচনা করছি। অ্যাম নট থাকে, অ্যাম নট থাকলে ট্যাগ কোশ্চেনে আমরা কি করব? অ্যাপোস্ট্রোফিটা নিয়ে আসবো। এই অ্যাপোস্ট্রোফিটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে সংক্ষিপ্ত করে। যেমন অ্যাম নট থাকলে আর নট বসে। আর নট ট্যাগ কোশ্চেনে কোনো সময় নট বসবে না, এটা কি করবে? সংক্ষিপ্ত করতে হবে।
যেমন আরএন্ট এন অ্যাপোস্ট্রোফি টি, এই অ্যাপোস্ট্রোফিটা দেওয়ার কারণে এন ও টি, ওটা উঠে গেছে, টিটা পড়ছে শুধু। আশা করি বুঝতে পেরেছ। আর অ্যাপোস্ট্রোফিটার দেওয়ার মানেই বুঝতে পেরেছো যে এটা কোনো একটা ওয়ার্ডকে সংক্ষিপ্ত করে, এই সংক্ষিপ্তকরণের জন্যই অ্যাপোস্ট্রোফিটা ইউজ করা হয়। আর ট্যাগ কোশ্চেনে সবসময় অ্যাপোস্ট্রোফি ইউজ করতেই হবে, এটা মাস্ট। ইজ নট থাকলে কি হবে? ইজেন্ট। আর নট থাকলে আরএন্ট। ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট। ওয়ার নট থাকলে ওয়ারেন্ট। উইল নট থাকলে ওন্ট। শ্যাল নট থাকলে শ্যান্ট। শুড নট থাকলে শুডন্ট। ক্যান নট থাকলে ক্যান্ট। কুড নট থাকলে কুডেন্ট। নিড নট থাকলে নিডেন্ট। মাস্ট নট থাকলে মাস্টেন্ট। ঠিক আছে বন্ধুরা, চলো পরবর্তী রুলসগুলো জেনে নিই। পরবর্তী রুলসগুলোতে আছে হ্যাভ নট। হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট। হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট। হ্যাড নট থাকলে হ্যাডেন্ট। ডোন্ট, ডু নট থাকলে ডোন্ট। ডাজ নট থাকলে ডাজেন্ট। ডিড নট থাকলে ডিডেন্ট। ডিয়ার নট থাকলে ডিয়ারেন্ট। আউট নট থাকলে অচেন্ট। মাইট নট থাকলে মাইটেন্ট। চলো বন্ধুরা পরবর্তী রুলসগুলো জেনে নিই। পরবর্তী রুলসগুলোতে আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যত পজিটিভ ট্যাগে নিয়ম। অক্সিলারি ভার্ব এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের আমব্রেলা রোল। এই রুলটার অর্থাৎ ট্যাগ কোশ্চেন এ তুমি যদি এই রুলটা আয়ত্ত করতে পারো, তোমার ট্যাগ কোশ্চেন পুরোপুরি খতম। ট্যাগ কোশ্চেনে তোমার যাবতীয় যতগুলো রুল আছে, এই রুলটার উপর ভিত্তি করেই সবগুলো রুল তৈরি করা হয়েছে। ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে কি, এটা কি পজিটিভ ট্যাগ নাকি নেগেটিভ ট্যাগ, অর্থাৎ এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, এটা কি ভালো নাকি খারাপ। অর্থাৎ কোনো যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে এটার নিয়ম আছে, যদি এটা পজিটিভ থাকে তাহলে আর একটা নিয়ম আছে। এই পজিটিভ ট্যাগ এর নিয়মটাই বেশি আসে। চলো এই রুলটা আমরা দেখে নিই। রুলটা কি আছে? রুলে প্রথমে আমাদের তবে সেন্টেন্স প্লাস কমা প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এন অ্যাপোস্ট্রোফি টি প্লাস সাবজেক্ট, তাই না? এই সেন্টেন্সটা কি, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝায়। এক্সাম্পলে দিয়েছি হি ইজ গোয়িং টু স্কুল, এইটাই হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করতে হবে, অর্থাৎ কোনো সেন্টেন্সেরই তো ট্যাগ কোশ্চেন করতে হয়। এই ট্যাগ কোশ্চেন করার সময় এই সেন্টেন্সটার আমাদের খেয়াল করতে হবে, এটা বাম পাশ এবং ডান পাশ, এটা হচ্ছে তার বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ। এই বাম পাশে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে ডান পাশে পজিটিভ হবে, আর ডান পাশে যদি পজিটিভ থাকে বাম পাশে নেগেটিভ হবে। আশা করি বুঝতে পেরেছ। এই কি করতে হবে আমাদের, এখানে হি ইজ গোয়িং টু স্কুল, এটা একটা সেন্টেন্স এখানে আমি একটা কমা দেবো, এখানে আমি একটা কমা দিয়েছি, এই কমা দিয়েছি, এখন দেবো অক্সিলারি ভার্ব। ডান পাশে অক্সিলারি ভার্ব কি আছে? ডান পাশে অক্সিলারি ভার্ব আছে ইজ। ইজটাকে আমি ডান পাশে নিয়ে যাব, বাম পাশে অক্সিলারি ভার্ব ইজটাকে আমি ডান পাশে নিয়ে এসেছি। ইজ নিয়ে আসার পরে কি করেছি, এন অ্যাপোস্ট্রফি টিটা যোগ করেছি। হ্যাঁ, যোগ করার পরে দিস ইজ সাবজেক্ট। এই সেন্টেন্সটার সাবজেক্ট কি? হ্যাঁ, সাবজেক্ট তো হি। এই হিটাকে কি করব, এই হিটাকে আমি ডান পাশে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এসেছি। ট্যাগ কোশ্চেন খতম। তোমরা এইভাবে ট্যাগ কোশ্চেনটা করবা। প্রথমে আমরা ট্যাগ কোশ্চেনের প্রশ্নটা পড়ব। প্রশ্নটা পড়ছি যেমন হি ইজ গোয়িং টু স্কুল, এটা আমরা পড়েই বুঝতে পারছি এটা একটা পজিটিভ ট্যাগ। পজিটিভ ট্যাগ হলেই এটা কি করব, অক্সিলারি ভার্ব বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো। নেগেটিভ হলে আমরা আরেকটা নিয়ম ইউজ করব, আমরা পজিটিভটা আগে শিখি। ইজটা ওই পাশে নিয়ে গেছি, অক্সিলারি ভার্বটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি। ডান পাশে নিয়ে যাওয়ার পরে এন অ্যাপোস্ট্রোফিটা টিটা যোগ করে দেব, তারপর সাবজেক্টটা বসাই দেব, প্রশ্নবোধক চিহ্নটা বসাই দিলে পুরোপুরি ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। আর তোমরা ট্যাগ কোশ্চেনটা পরীক্ষাতে লেখার সময় পুরো প্রশ্নটা লিখবে আর উত্তরটা লেখার সময় নিচে আন্ডারলাইন করে দিবে, তাহলে স্যারদের দেখার জন্য সুযোগ সুবিধা পাবে। তা স্যার এটা তোমাদের উপর আকর্ষণ বাড়বে। আকর্ষণ বাড়লে ওই ছাত্রীটার খাতা স্যার ভালো করে দেখলে ভালো নাম্বার আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী রুলে চলে যাই। অক্সিলারি ভার্ববিহীন পজিটিভ ট্যাগের নিয়ম। এই নিয়মটা কিভাবে, মানে এতক্ষণ আমি তোমাদের বোঝালাম অক্সিলারি ভার্ব যুক্ত ট্যাগের নিয়ম, এখন অক্সিলারি ভার্ববিহীন এটা আমরা কিভাবে করব। তোমরা আসলে এটা অনেকেই ভুল করো, এই ট্যাগ কোশ্চেন করার সময় অনেকেই এটা ভুল করো। এটা কিভাবে করব, যেমন মনে করো আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। এই অক্সিলারি ভার্ব যেটা নাই
সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা এভাবে করতে পারি। সেটা হচ্ছে সাবজেক্ট, সেন্টেন্সটা দিব, সেন্টেন্সটা দেওয়ার সাথে সেন্টেন্সটা দিব, পরে দেবো হচ্ছে কমা, ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এই সেন্টেন্সটা অর্থাৎ তোমাদের কি করতে হবে? প্রথমে সেন্টেন্সটা লিখে কমা দিয়ে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিলে শেষ। এই প্রশ্নবোধক চিহ্নটা দিতেই হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু তোমরা প্রতি কোশ্চেনটা পুরোপুরিভাবে সম্পূর্ণ করলে না, স্যার তোমাদের ফুল নাম্বার দেবে না। প্রশ্নে বলে দেওয়া হয়েছে ট্যাগ কোশ্চেন, প্রশ্নটা যোগ করো, আর প্রশ্নটা যোগ করার অর্থ হচ্ছে তোমাদের একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিতেই হবে। আর তুমি যদি ইন্টারোগেটিভ চিহ্ন না দাও তাহলে তার ট্যাগ হবে না। এই জন্য তোমাদের প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। রুলটা কি? চলো আমরা আবার দেখে নিই। প্রথমে দিতে হবে সেন্টেন্স প্লাস কমা প্লাস ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস সাবজেক্ট। কখন আমরা ডন্ট ইউজ করব, কখন আমরা ডিডেন্ট, কখন আমরা ডাজেন্ট ইউজ করব, চলো সেটা জেনে নিই। সাবজেক্ট অনুযায়ী ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট দিতে হয়। কখন দিতে হবে? যখন এটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হবে তখন আমরা এটা ডন্ট ইউজ করব। যখন এটা থার্ড পারসন চলে যাবে তখন আমরা ডাজেন্ট ইউজ করব। আর যখন পাস্টে চলে যাবে তখন আমরা ডিডেন্ট ইউজ করব। অর্থাৎ যখন প্রেজেন্টে থাকবে এবং ফার্স্ট এবং থার্ড পারসন হবে তখন আমরা ডন্ট, ডাজেন্ট ইউজ করব। আর যখন এটা পাস্ট টেন্সে চলে যাবে তখন আমরা ডিডেন্ট ইউজ করব। আশা করি বুঝতে পেরেছ। চলো একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল আমি বলে দিয়েছি, আই নো অ্যাবাউট ইট, ডন্ট আই। আমি কি না? আমি এই বিষয়টা সম্পর্কে জানি, ডন্ট আই। আমি কি না? এই যে আমি কি না, এই প্রশ্নটা আমি ট্যাগের মাধ্যমে, ডন্ট আই ট্যাগের মাধ্যমে জুড়ে দিয়েছি। কেনই বা আমি ডন্ট আই দিলাম? পৃথিবীতে এত ট্যাগ থাকতে কেনই বা আমি ডন্ট আই দিলাম? কিসের জন্য দিয়েছি চলো দেখে নিই। এখানে কি বলেছি? আই নো অ্যাবাউট ইট, আমি বিষয়টা সম্পর্কে জানি। এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই। তাহলে এটা আমরা কিভাবে করেছি? নো, এই নোটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট আছে। এই নোটা প্রেজেন্টে থাকার কারণে এটাকে আমি ডন্ট ইউজ করেছি। প্রেজেন্টে থাকার কারণে আমি ডন্ট ইউজ করেছি, এই জন্য আমি ডন্ট। এবং এটা নেগেটিভ না হওয়ার কারণে এন কমা টি যোগ করেছি। বাম পাশে পজিটিভ ট্যাগ, এই জন্য আমরা ডান পাশে নেগেটিভ ট্যাগ ইউজ করেছি। আশা করি বুঝতে পারছো। আর সাবজেক্ট এখানে আই আছে, এই জন্য আমরা ডান পাশেও আই ইউজ করছি। চলো পরবর্তী রুলসটা আমরা দেখে নিই। নেগেটিভ ট্যাগ কোশ্চেন এর নিয়ম। এই নেগেটিভ ট্যাগ কোশ্চেনগুলো তোমরা কিভাবে করবে? এই নেগেটিভ ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা অনেকেই ঝামেলা করে ফেলো। সেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। সেটা হচ্ছে তোমরা বাম পাশে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, নেগেটিভ ট্যাগ সেন্টেন্স থাকে, তাহলে ডান পাশে গিয়ে এটা পজিটিভ হয়ে যাবে। আর ডান পাশে যদি পজিটিভ দিতে হয় তাহলে বাম পাশে অবশ্যই নেগেটিভ হবে। অর্থাৎ পরস্পর বিপরীত। এক পাশে পজিটিভ হলে আরেক পাশে নেগেটিভ, আর এক পাশে নেগেটিভ হলে আরেক পাশে পজিটিভ। চলো এই রুলটা আমরা দেখে নিই। রুলে কি বলা হয়েছে? রুলে বলা হয়েছে সাবজেক্ট প্লাস কমা প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সেটা হচ্ছে প্রথমে আমাদের কমা দিতে হবে, সেন্টেন্সটা দিতে হবে, পরে দিতে হবে কমা, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ইন্টিগ্রেটিভ সাইনটা। এই কমা অক্সিলারি ভার্ব, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, সরি, অক্সিলারি ভার্বটা সাথে কোনো এন অ্যাপোস্ট্রোফি টি নেই। কেন নেই? এই এন অ্যাপোস্ট্রোফি টি নেই কারণ এটা একটা নেগেটিভ ট্যাগ কোশ্চেন। নেগেটিভ ট্যাগ কোশ্চেন করার সময় এটার এন কমা টি অর্থাৎ এন অ্যাপোস্ট্রোফি টি দিতে হয় না। এই এন অ্যাপোস্ট্রোফি টি দিলে ভুল হয়ে যাবে, এই জন্য এন অ্যাপোস্ট্রোফি টি দেবো না, কারণ বাম পাশে সবসময় ট্যাগ কোশ্চেন এন অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড যুক্ত থাকে, এই জন্য ডান পাশে গিয়ে আমরা এন অ্যাপোস্ট্রোফি টি দিব না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। চলো এক্সাম্পলের মাধ্যমে দেখি। এক্সাম্পলে কি বলেছি? আই ক্যান নট, আই কান্ট, ট্যাগ কোশ্চেন ক্যান আই। এইটা আমি ট্যাগ কোশ্চেন কেনই বা আমি এখানে ক্যান আই যোগ করলাম? এখানে আমি ক্যান আই যোগ করেছি কারণ বাম পাশে নেগেটিভ ট্যাগ আছে, বাম পাশে নেগেটিভ ওয়ার্ড আছে, কি আছে?
ক্যান্ট, এটা নেগেটিভ না, এর নট আছে না, এই নট থাকার কারণে আমরা ডান পাশে কি করেছি, পজিটিভ ট্যাগটা যোগ করেছি, ডান পাশে পজিটিভ ট্যাগ যোগ করেছি। এখানে ক্যান আছে, ক্যান্ট আছে, এখানে এটা একটা ক্যান তো সাহায্যকারী ভার্ব, এই জন্য বাম পাশ থেকে আমরা ডান পাশে একটা সাহায্যকারী ভার্ব বসালাম, ক্যান বসালাম। আর এটা এ নট এন কমা টি বসালাম না। আর সাবজেক্ট কি, সাবজেক্ট আই, এই আইটা আমরা ডান পাশে নিয়ে বসালাম। আমাদের ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। চলো পরবর্তী রুলসটা দেখে নিই। শুরুতে যদি ভার্ব থাকে, ডু নট থাকে, প্লিজ, কাইন্ডলি, অবলিক, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকলে উইল ইউ বসে। অর্থাৎ শুরুতে যদি কোনো কিছুতে ভার্ব থাকে, শুরুতে যদি কোনো ভার্ব থাকে তাহলে তোমরা কি করবে, দেখো যেন ওপেন দি ডোর, ডু নট টেল লাই, মিথ্যা বলো না, তখন আমরা উইল ইউজ করব। অর্থাৎ শুরুতে যদি ভার্ব থাকে তখন আমরা উইল ইউজ করব, ডু নট থাকলে উইল ইউজ করব, প্লিজ থাকলে উইল ইউ, কাইন্ডলি থাকলে উইল ইউজ করব, যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম যে কোনো একটা থাকে তাহলে আমরা উইল ইউজ করব। বা কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আমরা সেখানে উইল ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা আরও ভালো করে ঝালাই করে নিই। এক্সাম্পল আমি কি বলেছি, এক্সাম্পল আমি বলেছি ওপেন দি ডোর। এই ওপেন দি ডোর এটা কি আছে, প্রথমে কি আছে, প্রথমে আছে একটা ভার্ব, ওপেন, ওপেন কি একটা ভার্ব না, ওপেন একটা ভার্ব থাকার কারণে আমি প্রথমে বলেছি শুরুতে যদি ভার্ব থাকে তাহলে কি বসাবা, উইল ইউ বসাবা। শুরুতে ভার্ব আছে তাহলে এই জন্য আমরা ট্যাগ কোশ্চেন কি বসাবো, উইল ইউ বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি অন্য কিছু থাকতো, যদি লেট হিম, লেট হার এগুলো থাকতো তাহলে আমরা কি করতাম, উইল ইউ বসাতাম। শুরুতে এগুলো থাকলেই আর কোনো দিক তাকাবো না, আমরা উইল ইউ বসিয়ে দেবো, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা পুরোপুরিভাবে ফুলফিল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী রুলসে আমরা চলে যাই। পরবর্তী রুলসে আমি বলেছি শুরুতে যদি লেট বা লেটাস থাকে, লেট বা লেটাস থাকলে ট্যাগ কোশ্চেন করার নিয়ম হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্স প্লাস কমা প্লাস শ্যালুই প্লাস ইন্ট্রোগেটিভ সাইন। এই ইন্ট্রোগেটিভ সাইনটা কিন্তু মাস্ট, আমি তোমাদের বারবার বলছি কারণ যাতে তোমাদের আমার কথা শুনেই মুখস্থ হয়ে যায়। সাবজেক্ট সেন্টেন্সটা দিবা, সেন্টেন্সটা দেওয়ার পরে কমা দিবা, কমা প্লাস শ্যালুই প্লাস ইন্ট্রোগেটিভ সাইন। ইন্ট্রোগেটিভ সাইন দেওয়ার পরে তোমাদের ট্যাগ কোশ্চেনটা ফুলফিল হয়ে যাবে। এখানে আমি বলেছি এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলটা হলো লেট আস ডু প্র্যাকটিস ট্যাগ কোশ্চেন, চলো ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করি। এই যে আমি এখানে শ্যালো ইউজ করলাম, এই শ্যালো ট্যাগটা কেন ইউজ করলাম, পৃথিবীতে আরও কত ট্যাগ আছে, আরও কত ট্যাগ আছে, আমি উইল ইউজ করতে পারতাম কিন্তু উইল ইউজ করলাম না কেন, কেনই বা হবে না, চলো সেটা আমরা জেনে নিই। আমি প্রথমেই শুরুতে তোমাদের বলে দিয়েছি যে কোনো শুরুতে যদি লেট বা লেটাস থাকে তো ট্যাগ কোশ্চেন করার সময় শ্যালোই বসে, ট্যাগ কোশ্চেন করার সময় কি বসে, শ্যালোই বসে। এর জন্য আমরা ট্যাগ কোশ্চেন এই জায়গায় লেট বা লেটাস আছে, লেটাস ডু প্র্যাকটিস ট্যাগ কোশ্চেন, চলো ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করি, শ্যালোই আমরা কি না, এর জন্য আমরা শ্যালো ইউজ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী রুলসে আমরা চলে যাই। এভরি, এভরি প্লাস ভার্ব এর সাথে এস বা ইয়েস থাকলে ডন্ট দিয়ে বসে। এস বা ইয়েস কখন বসে, ভার্ব যখন প্রেজেন্টে থাকে, ভার্ব যখন প্রেজেন্টে থাকে তখন ভার্বের সাথে এস বা ইয়েস বসে। অর্থাৎ এভরি প্লাস ভার্বের প্রথম রূপ বা ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডন্ট দিয়ে বসে। এই ডন্ট দিয়ে বসে এই নিয়মটা কি, এই নিয়মটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সেন্টেন্স প্লাস কমা প্লাস ডন্ট দিয়ে প্লাস ইন্টারোগেটিভ সাইন। এক্সাম্পলটা দেখে নিই, এক্সাম্পলের মাধ্যমে ভালো করে ঝালাই করে নিই। এক্সাম্পলে বলেছি এভরি চাইল্ড লাভস হার মাদার। এখানে এভরি চাইল্ড প্রত্যেক শিশু লাভস হার মাদার তার মাকে ভালোবাসে। এখানে এভরি আছে, হ্যাঁ আছে তো, এভরি যে তো এভরি যদি থাকে তাহলে আর ভার্বের সাথে এস বা ইয়েস, হ্যাঁ তাও আছে, তাহলে আমরা কি বসাবো, ডন্ট দিয়ে বসাবো। আমি এই বারবার তোমাদের একটা জিনিস রিপিট করছি যাতে তোমরা শোনা মাত্রই মুখস্থ হয়ে যায়।
আমার কথা শুনে মুখস্থ হয়ে যায়, তোমরা তো এমনি পড়তে বসো না। যাতে আমার কথা শুনেই তোমাদের মুখস্থ হয়ে যায়, বাড়তি করে তোমাদের পড়া না লাগে। সোজাসুজি তোমরা টেস্ট পেপার সলভ করবে, দেখবে তোমরা 5 পেয়ে যাচ্ছ। চলো পরবর্তী রুলসটা আমরা দেখে নিই। এভরি এভরি প্লাস ভার্বের সাথে ইডি অথবা ভার্বের দ্বিতীয় রূপ থাকলে ডিডেন্ট প্লাস দিয়ে বসে। অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ থাকলে, এভরি প্লাস ভার্বের দ্বিতীয় রূপ থাকলে কি বসবে? ডিডেন্ট প্লাস দিয়ে বসবে। এর স্ট্রাকচারটা হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্স প্লাস কমা প্লাস ডিডেন্ট দিয়ে প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এটাই হচ্ছে এটার স্ট্রাকচার। এটা এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পলে আমি বলেছি কি, এভরি ম্যান পাসড অ্যাওয়ে হার চাইল্ডহুড। এভরি ম্যান পাসড অ্যাওয়ে হার চাইল্ডহুড, প্রত্যেক মানুষই তার শৈশবকাল অতিক্রম করে। এখানে এভরি এভরি আছে, এভরি আছে, তারপর কি আছে? পাস্ট আছে। তাহলে এখানে দেখো এভরি যদি থাকে এবং ভার্বের সাথে ইডি থাকে, তাহলে আমরা কি ইউজ করব? ডন্ট দিয়ে ইউজ করব, তাই না? এর জন্য আমরা এভরি ম্যান পাস্ড, এখানে ভার্বের দ্বিতীয় রূপ থাকার কারণে এবং এভরি থাকার কারণে আমরা ডন্ট দিয়ে ইউজ করছি। আশা করি এটা বুঝতে পারছো। চলো পরবর্তী রুলসে আমরা চলে যাই। এতক্ষণ যে তোমাদের মাঝে যে আমি রুলগুলো শেয়ার করলাম, এই রুলগুলোই হচ্ছে ট্যাগ কোশ্চেনের আমব্রেলা রুল। এই রুলের বাইরে আর কোনো রুল নেই। আর এখন যেগুলো শেয়ার করবো এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের জন্য অনেক দরকার। তোমাদের মাঝে আমি এমনভাবে এই ভিডিওটি তৈরি করছি আর কোনো তোমাদের সমস্যায় থাকবে না, এমন ভিডিও। তোমাদের এই ভিডিওটি করার মাধ্যমে ট্যাগ কোশ্চেনের 100% প্রস্তুতি হয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখবে, আর ভালো লাগলে এটা কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিওটি আরও দেখতে মনে চায়, আরও ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কোন বিষয়ে তোমরা ভিডিও চাও। আর তোমাদের বন্ধুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তারা দেখে উপকৃত হতে পারে। চলো, প্রবাদ বাক্যকে ট্যাগ করার সময় সাবজেক্ট সবসময় ইট হয়। এই প্রবাদ বাক্য অর্থাৎ যখন আমরা বলি না যে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, এটা একটা প্রবাদ বাক্য না? যেমন স্বাস্থ্যই সম্পদ। যখন আমরা বলছি একটা প্রবাদ বাক্য বলছি, তখন এদের যে সাবজেক্টটা, এই সাবজেক্টে আমরা ইট ইউজ করব। কোনো একটা প্রবাদ বাক্যের সাবজেক্ট সবসময় আমরা ইট ইউজ করব, ঠিক আছে? এই যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছি, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এই হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে অর্থ হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। এটা একটা প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্য হওয়ার কারণে এখানে ইট বসেছে, বুঝতে পারছো? আর এখানে অক্সিলারি ইজ থাকার কারণে এটা ডান পাশে এসে ইজেন্ট হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী রুলসে যাই। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, অল থাকে, তাহলে এদের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দিয়ে বসে। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান এগুলোর কোনো একটি থাকলেই তোমরা সাবজেক্ট হিসেবে দিয়ে বসাবে, এদের পরিবর্তে দিয়ে বসাবে। একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল আমি বলেছি এভরিওয়ান লাভস মি, প্রত্যেকেই আমাকে ভালোবাসে। এভরিওয়ান লাভস মি, এখানে কি আছে? এভরিওয়ান আছে। হ্যাঁ, এভরিওয়ান থাকলে আমরা কি করব? এবং তা আমরা দিয়ে ইউজ করব, এই জন্য আমরা দিয়ে এটা ইউজ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী রুলসে যাই। কোনো সেন্টেন্স এর সাবজেক্টে যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং হয়, তাহলে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসে। চলো একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে আছে এভরিথিং ইজ গুড, তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে? হ্যাঁ, এখানে অক্সিলারি আছে যখন ইজ, তাহলে এটা ডান পাশে কি হবে? ডান পাশে যে ইজেন্ট হয়ে যাবে। আর এভরিথিং আছে, এভরিথিং এ থাকার কারণে সাবজেক্ট ওই পাশে গিয়ে
ইট হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী রুলসে যাই। যেমন দিস দ্যাট থাকলে সাবজেক্ট সবসময় ইট হয়। দিস দ্যাট থাকলে সাবজেক্ট সবসময় ইট হয়। এক্সাম্পলে দেখেছি দিস ইজ মাই, এটা আমার। তাহলে এটা ট্যাগ কোশ্চেন আমি কিভাবে করছি, এটা ট্যাগ আমি কিভাবে করেছি, এখানে ইজ আছে, ইজ বাম পাশে থাকার কারণে আমি ডান পাশে ইজেন্ট বসিয়েছি। আর দিস, দিসের পরিবর্তে কি হয়, সাবজেক্ট ইট হয়, এই জন্য আমি এখানে ইট বসিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দিয়েছি দিস দোজ থাকলে সাবজেক্ট হয় দে, এখানে দিস দোজ এর পরিবর্তে সাবজেক্ট হয় দে। দোজ ইজ ইয়োর পেন, ওই কলমগুলো তোমার। ইজেন্ট দে, সেগুলো কি না, সেগুলো কি না। দোজ ইজ ইয়োর পেন, এখানে আমি ইজ, এটা নেগেটিভ, বাম সাইডে কি আছে, বাম সাইডে একটা পজিটিভ ট্যাগ আছে, এই জন্য তাহলে কি হবে, ডান সাইডে নেগেটিভ ট্যাগ হবে, এই জন্য এখানে ইজেন্ট ইউজ করেছি, এই জন্য এখানে ইজেন্ট ইউজ করছি। আর দোজের সাবজেক্ট কি, দোজের সাবজেক্ট হচ্ছে দে, এই জন্য আমরা এখানে দেটা ইউজ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী রুলসে আমরা চলে যাই। আমরা শেষের দিকে চলে এসেছি, আর বেশিক্ষণ সময় লাগবে না, চলো সেগুলো দেখে নিই। যেমন হ্যাভ টু থাকলে ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। যে এক্সাম্পলে দিয়েছি আই হ্যাভ টু প্র্যাকটিস ট্যাগ কোশ্চেন। ডন্ট আই, আমার কি না, আমি কি না। আই হ্যাভ টু প্র্যাকটিস ট্যাগ কোশ্চেন, এখানে আমি একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, ডন্ট আই। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কিসের জন্য ডন্ট আই ইউজ করলাম। এখানে হ্যাভ টু থাকলে আমি বলেছি প্রথমেই হ্যাভ টু থাকলে বসাবো, ডন্ট বসাবো, এই জন্য এখানে হ্যাভ টু আছে, এখানে এই জন্য আমি ডন্ট বসিয়েছি। আর সাবজেক্ট আই, এই জন্য আমি আই বসিয়েছি। চলো পরবর্তী রুলসে যাই। হ্যাজ টু থাকলে ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন বসে। এখানে আমি বলেছি হি হ্যাজ টু প্র্যাকটিস ট্যাগ কোশ্চেন, তার বা সে ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে, হ্যাজ টু, প্রথমে বলেছি হ্যাজ টু থাকলে কি হবে, হ্যাজ টু থাকলে ডাজেন্ট বসে, এই জন্য এখানে হ্যাজ টু আছে, এই জন্য এখানে ডাজেন্ট বসিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী রুলগুলো দেখে নিই। পরবর্তী রুলস হচ্ছে হ্যাড টু থাকলে কি করব, হ্যাড টু থাকলে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক সাইন। এই প্রশ্নবোধক সাইনটা কিন্তু দিতে হবে, আমি আবারও বলছি প্রশ্নবোধক সাইন না দেওয়ার কারণে তোমরা 5-এ 5 পাও না, এটাই হচ্ছে মূল কারণ। তোমরা এই জিনিসটাই ভুল করো, না দিতে যেই ভুল করো। ট্যাগ কোশ্চেন, একটা কোশ্চেন যোগ করতে বলেছে, এখানে কথার মাঝেই তো বোঝা যাচ্ছে একটা প্রশ্ন যোগ করতে বলেছে। প্রশ্ন যোগ করার মানে কি, একটা ইন্টিগ্রেটিভ সাইন যোগ করতে হবে, তাই না? যখন ইন্টিগ্রেটিভ সাইন তুমি যদি না দাও তাহলে একটা প্রশ্ন তো ফুলফিল হলো না, তাহলে স্যার কেন তোমাকে একটা নাম্বার দিয়ে দেবে বলো? এই জন্য এটা ভালো করে দেখে নেবে। যেমন হ্যাড টু থাকলে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ইন্টিগ্রেটিভ সাইন। এক্সাম্পলে বলেছি আই হ্যাড টু প্র্যাকটিস ট্যাগ কোশ্চেন, আমার ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করতে হয়েছিল, ডিডেন্ট আই। কেন আমি এখানে ডিডেন্ট আই ইউজ করলাম, কেন এখানে আমি ডন্ট আই ইউজ করলাম না, কারণ এখানে হ্যাড টু ছিল, হ্যাড টু থাকার কারণে ডিডেন্ট ইউজ করেছি, হ্যাড টু থাকার কারণে ডিডেন্ট ইউজ করছি, আর সাবজেক্ট আই থাকার কারণে আই ইউজ করছি। নিডেড টু থাকলে ডন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্নটা বসে। এক্সাম্পলে বলেছি আই নিড টু গো, এখানে নিড টু থাকার কারণে আমি কি বলেছি, নিড টু থাকলে ডন্ট বসে, এখানে নিড টু আছে এই জন্য আমি ডন্ট ইউজ করছি, আই আছে এই জন্য আই ইউজ করছি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট। তারপর আই এম নট থাকলে আর এন্ট হয়, আর সাবজেক্ট প্লাস ইন্টিগ্রেটিভ সাইন, তাহলে আই এম টু গো, আমার যেতে হয়, আর এন্ট চাই, আমি কি না,
তাই না? এই ট্যাগ কোশ্চেনটা আমি যোগ করেছি। তাহলে আই অ্যাম টু গো, এখানে অ্যাম থাকলে আরএন্ট, এখানে একটা পজিটিভ ট্যাগ আছে বাম পাশে, এই জন্য আমরা ডান পাশে নেগেটিভ ট্যাগ যোগ করেছি। আর অ্যাম থাকলে আরএন্ট বসে, এই জন্য এখানে আরএন্ট ইউজ করছি। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী রুলসগুলো দেখে নিই। এই রুলসগুলো বেশি ইম্পর্ট্যান্ট না, তারপরও যদি কোনো একটা বিদ ঘটে বোর্ডে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে, এই জন্য তোমাদের জেনে রাখা ভালো। হ্যাড বেটার, এই হ্যাড বেটার থাকলে কি হবে? হ্যাড বেটার থাকলে হ্যাডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। উড বেটার থাকলে উডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ইউজড টু, এই ইউজ টু কখন ইউজ করবো? যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তখন ইউজ টু থাকলে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর যখন এটা নেগেটিভ হবে তখন আমরা কি করব? ইউজড টু থাকলে ডিডি প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, তাহলেই হয়ে যাবে। চলো পরবর্তী রুলসগুলো দেখে নিই। আর মাত্র 2টা রুল বাকি আছে। এই 2টা রুলস শিখলে আর কোনো রুলস শেখা লাগবে না। অফ আস, এখানে তোমাদের আগে কিছু দেওয়া থাকলো, পরে অফ আস থাকলো। আর তাহলে কি হবে? সাবজেক্ট উই হবে, এই সাবজেক্ট উই। আর অফ দেম থাকলে সাবজেক্ট দে হবে, আর অফ ইউ থাকলে সাবজেক্ট ইউ হবে। তারপর হচ্ছে বোথ অ্যান্ড থাকলে সাবজেক্ট দে হবে, আর নাইদার অফ থাকলে সাবজেক্ট দে হবে। থ্যাংক ইউ। তোমাদের এই ধৈর্য সহকারে তোমাদের এই মূল্যবান সময়টা আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমার এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, তোমরা ভালো থেকো, বাই।